সাধারণ চাই। আমরা এত সময় কংলাক পাহাড়ের উঁচু স্থানে ছিলাম। সো গাইস, আছে ঐতিহ্যবাহী লুসাইগিরা, আছে ঐতিহ্যবাহী খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আছি আমরা সাজেক। আমাদের কটেজ থেকে দেখেন এই যে ভিউটা দেখছেন, এটা এখন বাজে আপনার 1:26, তো 2টার মতো বাজছে। তো তারপরেও দেখছেন মেঘে কিন্তু সেয়ে রয়েছে এখন। হ্যাঁ, তো এখন আমরা চিল করবো, একটাকে ফ্রেশ হয়ে নিলাম, চিল হবে ফিল নিয়ে। এই হচ্ছে আমাদের রুম, আর আমরা রুম নিয়েই আসছে অগোছলা করে ফেলেছি। তো এটা হচ্ছে কাপল রুম, সাথে বাথরুম আছে, আর এই সাইডে 2টা জানালা আছে, এই সাইডে একটা আর এই সাইডে একটা। এই জানালা দিয়ে আমি এখানে আরও অনেকগুলো ভিউ দেখতে পারবো, আর এখান থেকে সকালে ভিউ দেখা যাবে। আর যদি আমি আমার বারান্দায় যাই, তো দেখছেন ভিউয়ার্স কত সুন্দর, এখনো মেঘ সেয়ে রয়েছে। সো এ হচ্ছে আমাদের রুম, এখানে বসে আমরা সকালে চিল করব আমাদের রুমেই, আর এখান থেকে সুন্দর ভিউটা আমরা দেখতে পাবো। কল্পনায় আজ হারাবো দূরে কোথাও, যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাব এই পথের বাঁকে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। হেঁটে তুমি আমি যাবো বহুদূর, হেঁটে যাবে দিন দুপুর, বাজবে তোমার নুপুর, তুমি হবে গানের সুর। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আজও এই স্পন্দনে। তোমার হাসি মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, তোমার হাসি মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আছো স্পন্দনে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। আমরা এখন দুপুরের খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি বাইরে। দেন খাওয়া দাওয়া শেষ হইলে তারপরে আজকে বিকালে যেসব জায়গা করতে যাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, এই হচ্ছে আমাদের কটেজ। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এবার বের হবো বিভিন্ন স্থান ঘুরে দেখানোর জন্য। আমরা এখন বাইরের দিকে যাই এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সাজেকের মেইন সৌন্দর্যগুলো, সো উপভোগ করতে থাকেন। গাইস, আমরা এখন আছি সাজেক ভ্যালির একটা অন্যতম উঁচু স্থান, যেখানে 2 সাইডে আপনার পাহাড় পর্বত আর মেঘ শুধু সে রয়েছে। অনেক সুন্দর, আল্লাহর অপরূপ সৌন্দর্য সৃষ্টি। এটা কিন্তু অনেক নিচে, অনেক নিচে। আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন কিনা আমি জানি না। এখান থেকে যদি আপনারা কেউ যদি পড়ে যান
তাহলে আপনার বেঁচে ফেরার কোনো আশা থাকবে না, অনেক নিচে এটা। আর এখান থেকে অনেক দূরের সব পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি, আপনারা ক্যামেরা বুঝতে পারবেন কিনা জানি না। দুই সাইডে কিন্তু, ওই সাইডেও আপনার অনেক নিচে পাহাড়, এই সাইডেও পাহাড়। কত করে? 5 টাকা। আমরা এখন সাজেক ভ্যালি সবথেকে উঁচু স্থান কংলাক পাহাড়। তো কংলাক পাহাড়ে ওঠার চেষ্টা করছি হাইকিং করে। তো আমাদের উঠতে হবে ওই যে গাছটা দেখছেন ওইখানে। তো এতটা পথ আমাদের হেঁটে যাওয়া লাগবে। তো আর আপনারা পাহাড়ে ওঠার সময় এই যে বাঁশের এগুলো আছে, এগুলো ব্যবহার করবেন, তাহলে আপনারা কি একটু এক্সট্রা সুবিধা পাবেন। যেমন এতে ভর করে আপনারা উঠতে পারবেন পাহাড়ে, তাহলে আপনার কষ্ট কম হবে। সো নাগালের বাইরে। তো আমরা এখন কংলাক পাহাড়ে উঠে আপনাদের কংলাক পাহাড়ের উপর থেকে ভিউ দেখাবো। তো আমি অলরেডি কিন্তু প্রায় অর্ধেক পথ উঠে গেছি। বন্ধুরা নিচে দেখেন কতটা, ওই যে মেঘের ভিতরে কিন্তু পাহাড় আর রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, এই যে নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ রাস্তা। সো গাইস দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। সাজেকের সবথেকে উঁচু পাহাড় কংলাক পাহাড়। 2 মিনিটে উঠলাম, এখনো 2 মিনিটে হয় নাই, 1 মিনিট 45 সেকেন্ড হয়েছে। তো আমার এখনো উপরে উঠতে বাকি আছে। তো আমার 2 মিনিট লেগে যাবে শিওর। দম লেগে গেছে। একবার নিচে খেয়াল করে দেখেন কতগুলো পাহাড়, দেখলে ভয় লাগবে আবার সুন্দরও লাগবে। অসাম ভিউ কংলাক পাহাড় থেকে আপনারা যে ভিউটা দেখছেন, অনেক উঁচা উঁচা পাহাড় কিন্তু আছে এখানে। এই সোজা কিন্তু হেলিপ্যাড দেখতে পাচ্ছি আমরা। আর কংলাক পাহাড়েও কিছু কটেজ আছে যেখানে আপনারা থাকতে পারবেন, বা কিছু দোকানও আছে। সাজেকের কিছু পাড়া আছে, 3-4টা পাড়া। আমরা রুই না যেন কি একটা পাড়ার জন্য আমরা আছি, অবকাশ ইকো কটেজ, রুই পাড়া। আর এটা হচ্ছে আপনার কংলাক পাড়া মনে হয় এটা। সো দেখতে পাচ্ছেন একদম রিয়েল ভিউ। তো বেসিক্যালি যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। আর অনেক ক্লান্ত মনে হাঁপিয়ে গেছি আমি, কারণ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে এই যে হেঁটে আসতেছে, এইখান থেকে হাঁটতে এইবার দিয়ে হাঁটতে এই জায়গাতে আমরা কিন্তু উঠে আসছি। এই জায়গাতে এখান থেকে ওইখান থেকে উঠে আসলাম। তো বুঝতে পারছেন কতটা কষ্ট করে এখানে আসতে হচ্ছে। তো আপনারা এনজয় করতে থাকেন। তো গাইস আমরা এখন আছি কংলাক পাহাড়ের একটি উঁচু স্থান, যেখান থেকে পাহাড়টা খুব সুন্দরভাবে দেখা যায়। পাহাড় পর্বত আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কংলাক পাড়া। আমরা এত সময় কংলাক পাহাড়ের উঁচু স্থানে ছিলাম, এখন আমরা নিচে নেমে যাচ্ছি। তো নিচে যাওয়ার পরে আমরা আবার রুই পাড়ায় ফিরে যাব। দেন যাওয়ার পথে আপনাদেরকে হেলিপ্যাডে নিয়ে যাব, হেলিপ্যাডে বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখাবো। কারণ আমাদের কটেজটা রুই পাড়ায়। তো তারপরে কালকে আমরা যাব আলু টিলার গুহা না কি যেন আছে ওইখানে। তো আমরা যেখানে ছিলাম কংলাক পাহাড়ে, স্বাগতম। তো আমরা এখন কংলাক পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি। দেন আমাদের যে চাঁদের গাড়ি আছে, চাঁদি গাড়ি করে আমরা হেলিপ্যাডের দিকে যাব এবং হেলিপ্যাডটা আপনাদের সুন্দরভাবে দেখাবো।
আর কংলাক পাহাড় কিন্তু অনেকগুলো কটেজ আছে, আপনারা যদি কংলাক পাড়ায় থাকতে চান তাহলে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ অনেকগুলো কটেজ আছে, সোলার আছে, কারেন্ট আছে, সৌরবিদ্যুৎ আছে। তো আমাদের আসলে কংলাক পাহাড় দেখাচ্ছে, সেই জন্য আমরা ব্যাক করছি। আর আপনারা কমেন্ট করতে ভুলবেন না যে কংলাক পাহাড় আপনাদের কেমন লাগলো। আমরা এখন দাঁড়িয়ে আছি কংলাক পাহাড়ের মিডলে, যেখানে কংলাক পাহাড় থেকে নিচে নামা আবার উপর থেকে মানে পাহাড়ের উপরে ওঠার যে মিডল পয়েন্ট আছে সেইখানে দাঁড়িয়ে আছি। তো পুরো পাহাড়টা কিন্তু দেখতে পাচ্ছেন উপরে, মাথার উপরে যে একটা অনেক শত শত বছর আগের গাছ। আর যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডল পয়েন্ট থেকে কংলাক পাহাড়ের নিচে যে অংশটুকু আছে সেটা। এখানে একটা প্রাইমারি স্কুল, এটা হচ্ছে আপনার আদিবাসীদের প্রাইমারি স্কুল খুব সম্ভবত। কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমাদের জিপটা কিন্তু এখানে নিচে রাখা আছে, আমরা এখন নিচে যাবো। হ্যাঁ গাইস, আমরা এখন চলে আসলাম হেলিপ্যাড। তো এই হচ্ছে হেলিপ্যাডটা, আমরা এখন হেলিপ্যাডটা আপনাদেরকে দেখাবো। হেলিপ্যাডের ওপর থেকে যে ভিউগুলো আছে সেগুলো দেখাবো। তো এইখানে আরও কিছু ইয়ে আছে দর্শনার্থীদের জন্য। অ্যান্ড আমরা এখন হেলিপ্যাডের উপরে উঠছি। হেলিপ্যাডের থেকে আপনার অনেকগুলো ভিউ সুন্দরভাবে দেখা যায়। তো আপনারা যারা একদিনের ট্যুরে আসবেন তারা অবশ্য হেলিপ্যাডে বিকালটা কাটিয়ে দেবেন, তারপরের দিন আপনারা বিভিন্ন স্থানে ঘুরে দেখতে পারেন। ইতিমধ্যে ছিলাম হেলিপ্যাডে, যেটা সাজেক ভ্যালির একটা অন্যতম স্থান, যেখান থেকে মেঘ অনেক কাছ থেকে দেখা যায়। এখন আমরা আমাদের কটেজের দিকেই যাচ্ছি, কারণ আমাদের হেলিপ্যাড দেখা শেষ এবং সাজেক ভ্যালির 0 কিলোমিটার যে সাইনবোর্ডটা যেখানে সবাই ফটোশ্যুট করে সেই জায়গায় ফটোশ্যুট করাও শেষ। তো আমরা একটু পরে আমাদের কটেজে যাব এবং ফ্রেশ হয়ে তারপরে রাতের পার্টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো। তো সবাই সাথে থাকুন। আপনারা যারা সাজেকে আসবেন এরকম চাঁদের গাড়ি ভাড়া করতে হবে। আপনারা একটা চাঁদের গাড়ি কত টাকা নেন? দিনে আসা আপ ডাউন হচ্ছে 7,700 টাকা। 7,700, এটা কি আপনাদের ফিক্স থাকে না হলে ফিক্স? আর যদি যারা 2 দিনের জন্য নেবে 12,500 টাকা। 12,500 টাকা যদি 2 দিনের জন্য। আপনারা কি কি ঘোরাই দেখাবেন? কংলাক পাহাড়, হেলিপ্যাড, তারপর লুসাই গ্রাম। লুসাই গ্রাম আছে ওইটা, কংলাক পাহাড়, হেলিপ্যাড, এইটা। আর কি আছে আপনার? খাগড়াছড়িতে যায় আলু টিলার গুহা, আর হচ্ছে ঝুলন্ত ব্রিজটা দেখাবেন এই প্যাকেজের ভিতরে। থ্যাংক ইউ ভাইয়া। আর এখান থেকে এখন সন্ধ্যার টাইমে মেঘ আর মেঘ। রাতের সাজেক ভ্যালি কেমন তাও সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক রাতের সাজেক ভ্যালিটা কেমন। আসলে রাতের সাজেক ভ্যালি দেখার মতো আছে, দোকানপাটগুলোই দেখতে হবে। বেসিক্যালি আপনাদের এখন আমি দোকানপাটগুলোই দেখাবো। আর রাতের সাজেক অনেক সুন্দর, এখানে আপনি এনজয় করতে পারবেন ইচ্ছার মতো।
সাজেকের স্পেশাল ব্যাম্বো চিকেন যেটা তৈরি হচ্ছে। এটার প্রাইস কত করে এই যে আমাদেরকে বলেন। এটা বেম্বু চিকেন। ব্যাম্বো চিকেন বেম্বু চিকেন হলো 750। 750 750 মানে বেম্বু প্রাণী হচ্ছে 750 টাকা। 750 টাকা। আচ্ছা, আর ভাইয়া এটা প্রাইস কত করে কোনগুলো? এইগুলোর? এগুলো 150 টাকা পাবে, সাদা প্যাকেজ হচ্ছে। আর আমরা একটু রাতে হাঁটতে বের হয়েছি, আর সাজেকে রাতে অনেকে হাঁটতে বের হয়, আমরাও বের হয়েছি। তো বেসিক্যালি আজকে সাজেকের আমাদের ফার্স্ট ডে অ্যান্ড লাস্ট ডে। আমরা এখন এর আঞ্চলিক ভাষায় কিছু শুনবো তাদের কাছ থেকে। আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি। না বাংলার বাগো মকরতে। যারা ভ্রমণ পিপাসু আছেন তারা অবশ্যই সাজেকে ঘুরে যাবেন। যাসরু লিখামহিরে আসরু সেঞ্জু সাজেক লেপো লিবলাল। সৌন্দর্যের অপর লীলাভূমি সাজেক, যেখানে আপনি মেঘকে খুব কাছ থেকে দেখার সুযোগ পাবেন। ম হাই সাজেক মা মরিগো তিনহেরে মরিগো হাপা খুব নেঙ্গা বকরিন হেরে। সাজেকের সবথেকে উঁচু স্থান কংলাক পাহাড়। সাজেক মা সেসেস্তাবা আমরাও টং ফতে কংহা টং। খুব ভোরে হেলিপ্যাড থেকে আপনারা মেঘ দেখতে পারবেন সাজেকে এসে। খুইকাব হেলিপ্যাড মা মুরি মরারে সাজেক মা। কলিকো তাক্ষ কলিকো তামরং মরৌনামা मेरो शेरी खेते क्योतोंगा उखाला। मेरो शेरी खेते क्योतोंगा उखाला। कलिकता क्यों कलिकता मरौनामा मेरो शेरी खेते क्योतोंगा उखाला। তো গাইজ গুড মর্নিং, এই হচ্ছে আমাদের সকালের ভিউ। পুরোটা কুয়াশার মেঘের মধ্যে ঢেকে গেছে, সো আপনারা বুঝতেই পারছেন। আমরা এখনও ফ্রেশ হয় নাই, এবার ফ্রেশ হব। সকালে উঠে যদি আপনি এইরকম একটা দৃশ্য দেখতে পান তাহলে কার না মনে ভালো লাগে। সো এই হচ্ছে সূর্যোদয় হচ্ছে, আর এই হচ্ছে মেঘ, আর আমরা মেঘের ভিতরে আছি। এখন একটু সূর্য বেশি উঠে গেছে, মানে উপরে উঠে গেছে, এই জন্য আমরা মেঘটা কম দেখতে পাচ্ছি। তারপর আমরা হেলিপ্যাডটাকে আরও সুন্দরভাবে দেখতে পাবো। আমরা এখন সেখানে যাব, তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো গাইস আমরা এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আপনাদের সাথে দেখা করবো 2000 years later. সো গাইস আমরা রেডি অলরেডি, আমরা ফ্রেশ হয়ে গোছাই নিচ্ছি। আমরা এখন বাড়ি যাবো, হেলিপ্যাডে যাবো। আমি হেলিপ্যাডে চেয়ে আপনাদেরকে দেখাবো। আর এই যে ভিউটা, কি সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। এই ভিউটা আমরা মিস করবো। 10টায় আমাদের রুম চেক আউট। সো গাইস এই হচ্ছে সকালের সাজেক। এখনও দোকানপাট খুলি নাই, কিন্তু পাহাড়ি কিছু কাঁচা বাজার চলে আসছে। পাহাড়ি কাঁচা বাজার বলতে আমি বলতে চাচ্ছি যে এইখানের স্থানীয় কিছু মানুষজন এই যে এখানে তাদের পাহাড়ি ফল সবজি এগুলো তুলে এখানে দোকান দিচ্ছে বিক্রি করার জন্য। এগুলো এখানে বিক্রি হয়, কারণ এখানে এক্সট্রা বেশি বাইরে থেকে কিছু আসে না। এখানে যা হয় সেগুলো হয়, আর অল্প কিছু সংখ্যক জিনিসপত্র তারা বাইরে থেকে নিয়ে আসে, যেগুলোর দাম অধিক হয়ে থাকে। আর এইখানে সাজেকে কিন্তু এই যে এটা গাড়ি যাচ্ছে দেখছেন, এখানে পানির প্রচুর সংকট। আপনারা সাজেকে আসলে একটু পানি অপচয় কম করবেন, কারণ এখানে পানি আনতে হয় প্রায় 10 কিলোমিটার দূর থেকে, কারণ এখানে পানি সংকট। আর এইখানে আপনি যেদিকেই চোখ যায় শুধু পাহাড় মেঘ এইগুলো দেখতে পাবেন। যে একটু দূরে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন কুয়াশা এই মেঘের মধ্যে দেখা যাচ্ছে না, অনেক উঁচু একটা পাহাড় দেখা যাচ্ছে। ওইটা হচ্ছে সাজেকের সবচেয়ে উঁচু পাহাড়, কংলাক পাহাড়, যেটা দেখা যাচ্ছে। তো সব এখানে নিচেও কিন্তু অনেকেই আছে, যেটা অনেক মানে সাজেকের থেকে এর গভীরতা অনেক অনেক নিচে, কিন্তু এখানেও লোকজন বসবাস করে, যারা 6 মাস 3 মাস জিনিসপত্র নিয়ে ওখানে চলে যায়, নিচে চলে যায়, জুম চাষ করে। আপনারা জানেন অবশ্য যে ওই যে নিচে সবগুলো মেঘে ঢেকে গেছে, আপনারা হয়তো বুঝতে পারছেন না, সব মেঘ কিন্তু। তো ওইখানে অনেকেই যায়, যে ওখানে ঘর বানিয়ে অস্থায়ী ঘর বানিয়ে থাকে, সেখানে আপনার 3 মাস 4 মাস 7 মাস 6 মাস এরকম থাকে। তারা জুম চাষ করে, ওই চাষ শেষ হলে তারা একবারে উঠে আসে। সো এখানেও কিন্তু লোকজন থাকে, এই পাহাড়ি অঞ্চলের লোকজন। আর একটু আগে কিন্তু আপনাদেরকে দেখাইলাম পাহাড়ি শাকসবজি ফল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো আমরা এখন যাচ্ছি হেলিপ্যাডের দিকে। মাছগুলো কয় থেকে আনছেন?
পাহাড়ের থেকে নিয়ে আসছেন এগুলো? বন্ধুরা পাহাড়ের থেকে বাঁশ নিয়ে যাচ্ছে। এই যে এনারা সকালেই, আমরা তো ঘুম থেকে উঠছি কত লেট করে, আর ওনারা সকালে যে পাহাড়ে বিভিন্ন স্থান থেকে বাঁশ সংগ্রহ করছে, যেখানে আপনার কাঁচা তরকারি লাগানো ছিল সেই সবগুলো সংগ্রহ করে তারা বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। সো অ্যামেজিং। সো একটা বট গাছ তোলা আছে, বট গাছ না এটা কী গাছ আল্লাহ জানে, সে অনেক সুন্দর। আর সব দিকে মেঘ আর মেঘ। তো গাইস আছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। সো গাইস আছে লুসাই গ্রাম। পাহাড়ি যেসব জন্তু জানোয়ার শিকার করতেন তাদের আছে মাথা মুখোশ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে লুসাই গ্রাম এরিয়া। তো লুসাই গ্রামের ভিতরে আসলে লোকজন তো আমার একটা চলাফল করে না, কারণ এর ভিতরে 30 টাকা করে টিকিট। আর এই সুন্দর একটা গাছের উপরে কটেজ করা আছে, আর ভিতরে ওনাদের আছে পোশাক আশাক আছে, এই আর কি, বেশি বড় জায়গা না। এই কটেজটা অনেক সুন্দর, তো দেখতে পাচ্ছেন। তো গাইজ এই হচ্ছে অতিথি মঞ্চ, লুসাই গ্রামের কালচারাল অ্যাক্টিভিটি মঞ্চ। এখানে কিন্তু আপনারা বসে এনজয় করতে পারবেন, অনেকগুলো জায়গা আছে, আপনারা এর মধ্যে গল্প করতে পারবেন, দোল খেতে পারবেন। তো এই লুসাই গ্রামে অনেক মানে ওনাদের গ্রামের যে ঐতিহ্য সেগুলো কিন্তু এই গ্রামের মধ্যে কটেজের মধ্যে ধরে রাখা হয়েছে। এটাই হচ্ছে মেইন বৈশিষ্ট্য, ঐতিহ্যবাহী। এখানে রাজাঘর আছে, দোকানদার ছাড়া দোকান আছে। এই হচ্ছে অতিথি মঞ্চ, এখানে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে এবং আপনারা এখানে বসে সেটা এনজয় করতে পারবেন। সো এই তো আমরা দেখানোর চেষ্টা করলাম লুসাই গ্রাম। সো আমরা এখন এখান থেকে ব্যাক করবো। কালকে তো হেলিপ্যাড দেখাইছিলাম আপনাদের। এখন যাবো আমরা খাগড়াছড়ির বিভিন্ন স্থান আছে, যেমন আলুটিলার গুহা অ্যান্ড আপনার ঝুলন্ত ব্রিজ আছে, আর একটা ঝর্ণা আছে, রিংটং ঝর্ণা। তো এগুলো দেখানোর চেষ্টা করবো। সো গাইস আমরা এখন আলুটিলার ভিতরে প্রবেশ করছি, গুহার ভিতরে দিকে যাবো। আর এই হচ্ছে প্রবেশ পথ, আর আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পাহাড়ের উপরে আর কি। তো ওই সাইডে আরও অনেক জনবসতি আছে, এখানে বাড়ি ঘর আছে। এখান থেকে পুরোটা ভিউ নেওয়া যাবে, তাহলে অনেকগুলো বাড়ি দেখতে পারবেন বা বাসা দেখতে পারবেন, বিল্ডিং দেখতে পারবেন। এবার এই সাইডে পাহাড় আছে। সো আমি এই জায়গাটা পুরোটাই আপনাদের দেখাচ্ছি, স্কিপ করছি না। যদি আপনাদের বোর লাগে তাহলে আপনারা স্কিপ করে দেখতে পারেন, কারণ অনেকেই তো আছে এখানে আসার টাইম হয় না বা সামর্থ্য হয় না, এই জন্য। তো এই জন্য আমি এই জায়গাটা সম্পূর্ণ দেখাবো, জাস্ট কোনো কাট করবো না, সব কিছুই দেখাবো, যেন আপনারা সব কিছু এখানে উপভোগ করতে পারেন। এখানে আঞ্চলিক কিছু জিনিসপত্রের দোকান আছে। এইগুলা কেমন দাম, প্রাইস কত করে? এটা করা যাবে না? ওকে ঠিক আছে, জিনিসপত্র ভিডিও করা যাবে। আচ্ছা। সো গাইস ডাব, পাহাড়ি ডাব 40 টাকা। আর এমন একটা পরিবেশে এমন একটা জিনিস জোসি। সো গাইস আমরা এখন আলুটিলার ভিতরে প্রবেশ করার যে পথটা আছে সেই পথের সামনে আছে, এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো ভিতরে প্রবেশ করার জন্য এই রাস্তা দিয়ে যেতে হবে, আর এখানে রাস্তাটা কিন্তু আস্তে আস্তে দুর্গম হতে থাকে, ঠিক আছে। সো এই আসছে প্রবেশ পথ। আমরা ভিতরে গেলে হয়তো লাইট পাবো না, তার জন্য আমরা বাইরে থেকে কিনে দিচ্ছি। অ্যান্ড এখানে দেখেন পাহাড় পর্বত। সো বেসিক্যালি আমরা এখন আলুটিলার ভিতরে প্রবেশ করবো। সো আপনারা দেখতে থাকুন। হিসাব করেছেন না এখানে? হ্যাঁ গাইস আমরা এখন আসছি আলুটিলার ভিতরে। এখানে আসার সময় আপনারা অবশ্যই ফ্ল্যাশ অথবা মশাল ইউজ করবেন।
ও মাই গুডনেস, এর ভিতরে আপনারা অবশ্যই লাইট নিয়ে আসবেন, কেউ লাইট ছাড়া এর ভিতরে আসবেন না, তাহলে কিন্তু প্রচুর ভয় পাইতে পারেন। গুহার ভিতরে প্রবেশ জাস্ট লাইট মানে এনজয়। সো সিল নিয়ে ফিল হবে, বললাম পড়ি নাকি ভয় পাওয়ার মতো তো না, আমি প্রথমে ভয় পেয়ে দাঁড়িয়ে গেছি। দর্শক এখানে পানি আসতেছে ঝর্ণার মতো। সাহস বের হয়ে যাচ্ছে ভাই। তো আমরা ইতিমধ্যে গুহার বাহির পথে চলে আসছি, মানে বের হবো এখান থেকে। আর গুহাটা অনেক নির্জন, ভিতরে থেকে কিন্তু আমরা আসছি। তো গাইস, আমরা একটু আগে আলুটিলা গুহার ভিতরে ছিলাম, এখন আমরা বাইরে চলে যাচ্ছি। এখন আমরা যাব ঝুলন্ত ব্রিজে, দেন ওখানে যেয়ে আপনাদেরকে ঝুলন্ত ব্রিজের ভিউটা দেওয়ার চেষ্টা করব। তো অস্থির জায়গাটা, সো আপনি যদি উপর থেকে আপনাদের দেখায় তাহলে অনেক সুন্দর লাগবে। এইখানে কিন্তু গুহাটা, ঠিক আছে, গুহার ভিতর তো আমরা ওই ফার্স্ট থেকে আসে এই ফার্স্ট করছি। ন্যাচারাল ভিউ, আলুটিলা গুহার বাইরের অংশটা, এখান থেকে পুরা খাগড়াছড়ির একটা ভিউ, ভালো ভিউ দেখা যাচ্ছে। এখানে কিন্তু আপনার সবগুলো এই যে সাথে সাথে দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো বিল্ডিং। তো আমাদের এই জায়গাটা দেখা শেষ, আমরা এখন অন্য স্থানে যাব, তার জন্য রেডি হবো। দেন এর ওপর থেকে আপনার আরও কিছু ভিউ ভালো দেখা যাবে, তো এখান থেকে আপনাদের একটু দেখাবো। দেন তারপর এখান থেকে বের হবো, ঝুলন্ত ব্রিজে যাবো। আমরা এখন আসছি খাগড়াছড়ির যে ঝুলন্ত ব্রিজটা তার উপরে, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক ঝুলন্ত ব্রিজ। সো আপনারা অবশ্যই ফিল করতে পারছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আর অনেক এনজয়ও করেছেন, অনেক কিছু দেখতে পেরেছেন, যেগুলো আমি পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করব। আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।